সালাম আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীরা, আমি শাহাদত হোসেন বিট্টু। আমার চ্যানেল ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আসলে আমি তোমাদের আজকে তৃতীয় অধ্যায় গণিতের বীজগাণিতিক রাশি 3.2 গণ সম্বলিত সমস্যা নিয়ে আলোচনা করব। এই ক্লাসটা আলোচনা টপিক হচ্ছে আমার সূত্র এবং অনুসিদ্ধান্ত 3.2। প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমি অর্থাৎ 3.1 এর সম্পূর্ণ ক্লাসগুলো শেষ করেছি আমার বর্গে সূত্র অনুসিদ্ধান্ত এবং অঙ্কের মাধ্যমে। তো ইনশাআল্লাহ এই ক্লাসটাও আমি শুরু করেছি। এটা আমার ফার্স্ট ক্লাস, যেখানে আমি সূত্র এবং অনুসিদ্ধান্তটা ডিসকাস করে পরবর্তীতে অঙ্ক এবং ক্লাসগুলো করাবো শিক্ষার্থীরা। এখানে প্রথমত হচ্ছে আমার সূত্র 6, সূত্র 7, সূত্র 8, সূত্র 9। কেন আমরা বর্গনির্ণয়ের ক্ষেত্রে আমি সূত্র 1 থেকে 5 পর্যন্ত করেছি। এখানে সূত্র হচ্ছে তোমার 5, 6, 7, 8, 9। এগুলো হচ্ছে গণের সূত্র। আমাকে মনে রাখতে হবে a প্লাস b হোল কিউব ইকুয়ালস টু a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3b স্কয়ার প্লাস b কিউব। তো সিমিলারলি a মাইনাস b হোল কিউব সূত্র হচ্ছে এটা। আবার a কিউব প্লাস b কিউব সূত্র হচ্ছে, এগুলো হচ্ছে উৎপাদকের সূত্র বেসিক্যালি a প্লাস b স্কয়ার মাইনাস a প্লাস b স্কয়ার। এবং a কিউব মাইনাস b কিউব সূত্র হচ্ছে a কিউব মাইনাস a মাইনাস b ইনটু স্কয়ার প্লাস a প্লাস b স্কয়ার। আচ্ছা, এখানে হচ্ছে এগুলো হচ্ছে আমার সূত্র। এখানে আর কোনো সূত্র নেই এই চ্যাপ্টারের জন্য। অর্থাৎ এখানে কিন্তু আমাদের দুইটা অনুসিদ্ধান্ত আছে, অনুসিদ্ধান্ত 9 এবং 10। কেন প্রিভিয়াস 2.1 অধ্যায় 3.1 অধ্যায় আমাদের অনুসিদ্ধান্ত ছিল 1 থেকে 8 পর্যন্ত। তাহলে এখানে বাকি দুটো অনুসিদ্ধান্ত আছে। আমরা জানি অনুসিদ্ধান্তগুলো হচ্ছে যেগুলো সূত্র থেকে আমরা পাচ্ছি, সূত্র থেকে আমরা যেগুলো ক্যালকুলেশন মাধ্যমে বের করি। হ্যাঁ, তাহলে এই যে অনুসিদ্ধান্ত একটা হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস b কিউব মাইনাস 3b প্লাস b, a কিউব মাইনাস b কিউব মাইনাস b কিউব প্লাস 3b প্লাস b। ঠিক আছে, এই অনুসিদ্ধান্তটা আমি এখন বের করে তোমাদের দেখাবো। হ্যাঁ, কিভাবে বের করে আর সূত্রগুলো তোমরা বেসিক্যালি মনে রাখবে। ঠিক আছে, আর আমাদের এই অধ্যায়ে মাধ্যমের অঙ্ক করার ক্ষেত্রে এই অনুসিদ্ধান্তগুলো বেসিক্যালি আমাদের বেশি করে লাগবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমি এখন তোমাদের 1 নম্বর এবং 2 নম্বর সূত্র থেকে কিভাবে 6 নম্বর এবং 7 নম্বর সূত্র থেকে কিভাবে 9 নম্বর এবং 10 নম্বর অনুসিদ্ধান্ত আসবে এই জিনিসটা আমি একটু ক্যালকুলেশনের মাধ্যমে তোমাদের দেখা দিচ্ছি। তোমরা একটু খেয়াল করো। আমি প্রথমত 6 নম্বর সূত্র থেকে আমি 9 নম্বর অনুসিদ্ধান্তটা আমি বের করব। প্রথমত আমি 6 নম্বর সূত্রটাকে লিখলাম এবং লিখলাম a প্লাস b হোল কিউব ইকুয়ালস টু a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আচ্ছা, তাহলে a প্লাস b হোল কিউব। ঠিক আছে, এখন আমরা কি করলাম, a কিউব সাথে লিখলাম b কিউব। এই জিনিসটা থেকে আমরা 3ab কমন নিলাম। 3ab কমন নিলে এখানে 3ab অর্থাৎ 3 ও চলে আসলো, b ও চলে আসলো, a ও চলে আসলো, কিন্তু a একটা এখানে আছে, এজন্য a প্লাস সিমিলারলি এখান থেকে 3ab চলে আসছে, b কিন্তু দুইটা থেকে একটা আছে। তাহলে এই জিনিসটা বলে আছে। হ্যাঁ, তো আমাদের এখন আমরা দেখতে পারি এই জিনিসটা সমান আমরা এটা লিখতে পারি, যেহেতু এটা সমান তাহলে আমরা কি লিখব, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b ইকুয়ালস টু a কিউব প্লাস b কিউব। এটা পক্ষ পরিবর্তন করা। ঠিক আছে, এই পক্ষ সমান এই পক্ষ লেখা, সরি এটা হচ্ছে a প্লাস b হোল কিউব প্লাস b হোল কিউব। এখন হচ্ছে যে আমার 9 নম্বর যে অনুসিদ্ধান্ত ছিল সেটা হচ্ছে কি a কিউব প্লাস b কিউব। ঠিক আছে, এখানে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, বা যখন আবার 9 নম্বর অনুসিদ্ধান্ত চলে আসবে a কিউব প্লাস b কিউব সমান আমরা লিখব এই জিনিসটাকে কমন করব। কি হবে, a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইনটু ab প্লাস a প্লাস b। এটাই হচ্ছে আমার সেই আঙ্কিত 9 নম্বর অনুসিদ্ধান্ত। অর্থাৎ 6 নম্বর সূত্র থেকে আমরা 9 নম্বর অনুসিদ্ধান্ত বের করতে পারবো ইনশাআল্লাহ। এখন আমি ওই 7 নম্বর সূত্র থেকে 10 নম্বর অনুসিদ্ধান্তটা আমি তোমাদের বের করে দেখাবো, যেটা হচ্ছে একদম ইজি। এখানে আমি যেহেতু 7 নম্বর সূত্র আমার এখানে মাইনাস হবে। ঠিক আছে, তো এই জায়গায় আমার কি আছে, মাইনাস আছে এবং এই জায়গায় মাইনাস আছে। ঠিক আছে, তো এখন এটা কিন্তু মাইনাস। হ্যাঁ,
যেহেতু আমি 7 নাম্বার সূত্র দিয়ে আমি সিদ্ধান্ত করা হতেছে 10 করতেছি, তাহলে এক্ষেত্রে এটা কি হবে, এই জিনিসটা হচ্ছে কি মাইনাস। তাহলে আমরা যখন এখান থেকে এই যে এটা মাইনাস বা এটা প্লাস, এখানে যখন আমরা মাইনাস 3ab কমন নিব তাহলে হবে কি a মাইনাস b, তাই না? মাইনাস 3ab কমন নেওয়ার সাথে সাথে এইটা a থাকবে এবং প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, এখানে b হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা এই জিনিসটা সমান আমরা কিন্তু আলটিমেটলি এটা লিখতে পারি। তাহলে আমরা কি লিখলাম, এটা মাইনাস দিলাম, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, কেন? এইটা সমান আমরা কি এটা লিখতে পারি, এটা কোনো মাইনাস, ঠিক আছে? এখন আমার দরকার হচ্ছে a কিউব মাইনাস b কিউব, ঠিক আছে? a কিউব মাইনাস b কিউব আমরা মান বের করতে চাইলে অলরেডি এটা যদি আমরা রেখে দিই, এটা যদি পাশে থাকে কি হয়ে যাবে, a মাইনাস b কিউব প্লাস ab ইনটু a মাইনাস b, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত 10, ঠিক আছে? এখন আরেকটা কাজ করতে হলে আমরা এখান থেকে কিন্তু আমরা এভাবে সূত্রটাকে নিতে পারি, মনে করো a কিউব প্লাস b কিউব প্লাস a 3ab কমন নিলে 3ab a প্লাস b, সিমিলারলি আমরা a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab কমন নিলে a মাইনাস b, ঠিক আছে? এইভাবে আমরা সূত্রগুলোকে লিখতে পারি। তাহলে শিক্ষার্থীরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল বাটন টিপে পরবর্তী ভিডিও আপলোড করব। ধন্যবাদ।